আর এখানে যে বইটি খোলা আছে সেইটিতে আল জাজিরা বাংলাদেশ সম্পর্কে যে প্রতিবেদন তার যে শিরোনাম বাংলাদেশ বারিস হ্যাংড অপোজিশন লিডার, এই যে শিরোনাম, এই শিরোনামের ভেতরে যে খবরটি দেখানো হয়েছে সেটি হচ্ছে মূলত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির খবর। ফারজানা রূপার মতো সাংবাদিকরা বলতেছে আল জাজিরা ফেক নিউজ করছে, আল জাজিরা কোনো অথেন্টিক টিভি চ্যানেল না। আপনি কি আমাদেরকে বেকুব মনে করেন? বাংলাদেশের মানুষ কি আলু খায়, ভাত খায় না? যে আপনার মতো ফারজানা রূপা যে একটা কথা বলবেন আর আমরা বিশ্বাস করে ফেলবো? আপনি কি আল জাজিরাকে বাংলাদেশের বিটিভি পাইছেন যে লাউ গাছে কোমড়া ধরছে এটা প্রচার করে দিলে পাবলিক খাবে? ফারজানা রূপা, আপনাদের লজ্জা থাকা উচিত। বাংলাদেশে জন্মাইছেন, এই দেশেই মরবেন। এই দেশে মরলে এই দেশের মাটিতে আপনার দাফন হবে অথবা আপনাকে পুড়ায় ফেলা হবে, যেহেতু আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না। তো যাই হোক, এই দেশের মাটির সাথে আর কত বেইমানি করবেন? আল জাজিরা নিউজ করতে আসবে কেন? আপনারা নিউজ করেন, আপনাদের মতো বড় বড় সাংবাদিকরা নিউজ করেন। শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে, পদ্মা সেতুতে কোটি কোটি টাকা দুর্নীতি, হাজার কোটি টাকা দুর্নীতি করছে, বাংলাদেশের ব্যাংকগুলাতে টাকা পয়সা সব নিয়ে গেছে বাইরে পাচার করে। এগুলো নিয়ে আপনারা নিউজ করেন। আল জাজিরার ইনভেস্টিগেশন রিপোর্ট আমাদের কি বিশ্বাস করতে হয় কেন? আপনাদের মতন এই চোর ভারতের দালালরা, এই মুন্নি সাহা, জয় মামুন এবং আপনার মতো ফারজানা রূপারা বাংলাদেশে বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছেন। কয়দিন আগে একটা ধরা খাইছে না, ওই যে ফিসিস চুরি করে, সামিয়া রহমান, এরকম আর কি আপনাদের ক্যারেক্টার। ইনভেস্টিগেশন রিপোর্টটা আমাদেরকে আন্দোলিত করছে, আমাদেরকে কষ্ট দিছে। আমাদের দেশের হার্ট হচ্ছে আর্মি, সেই হার্ট এখন ব্লক হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। এখন এটাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এই আর্মিকে ওপেন হার্ট সার্জারি না করলে, এই আজিজের মতো লোকদেরকে যদি আর্মির থেকে বের করে দেওয়া না হয়, তাহলে এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের বর্ডার নিরাপদ না। আর সবকিছুর মূল্য হচ্ছে শেখ হাসিনা। সে ক্ষমতার মসনদে থাকার জন্য যা ইচ্ছা তাই করতেছে। তার পরিবারের 13 সদস্যকে খুন করছে বাংলাদেশেরই কিন্তু মানে বীর প্রতিকালা আর্মির অফিসাররা, এবং সে এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করতেছে। তার তো পিছুটান নাই, সে এখন যা ইচ্ছা তাই করতেছে। ক্ষমতার জন্য সে যারে যেভাবে মারতেছে, যা প্রয়োজন তাই করতেছে। তা আপনারা কি এগুলো বুঝেন না? বেগম খালেদা যে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করে নাই, কারণ এই মিথ্যাবাদীকে বিশ্বাস করতে হয় না, উনি জানতো। এই জন্য উনি ওনার অধীনে নির্বাচনে যায় নাই। আপনারা যারা এর অধীনে নির্বাচনে গেছেন এবং একে বারবার ক্ষমতায় বসার সুযোগ করে দিচ্ছেন, আপনাদেরও কিন্তু জনতার আদালতে জবাবদিহি হইতে হবে। আজকে আপনাদের লিগেসি অন্যরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের নেতৃত্বের লিগেসি আজকে ভারত মেনটেন করতেছে। কেন? আপনাদের কারণে। আপনারা এখনো সময় আছে, সোচ্চার হন। বাংলাদেশে মিডিয়ার কাছে আমরা কিছু আশা করি না। যে মিডিয়া বাংলাদেশে যুদ্ধের সময় দেশের পক্ষে ছিল, আজকে এরা দেশের বিরুদ্ধে কথা বলে, আজকে এরা ভারতের দালালি করে। তো আমাদেরকেই আজকে মাঠে নামতে হবে। জনগণকে উদ্বুদ্ধ করেন নেতারা, জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে নেমে এই স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমাদের মেইন অঙ্গীকার। এই হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশের আর্মির জেনারেলরা এরকমই হবে। এর কাছ থেকে ভালো কিছু আশা করে লাভ নাই। ধন্যবাদ সবাইকে।